আসসালামু আলাইকুম। এখানে শিরার জন্য পানি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মশলাপাতি দিয়ে এই তো আম আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে ভাপ দিয়ে রেখেছিলাম। এখন চিনির শিরার ভিতরে আমটাকে ফোটার জন্য দিয়ে দিলাম। এখানে শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণে চিনি, তেজপাতা, তারপরে একটু সুগন্ধির জন্য পোলাওয়ের পাতা, তারপরে দিয়েছি হচ্ছে আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ, আর কিছু দেওয়া হয়নি। এখন আমি এটা সুন্দর মতো আস্তে ধীরে রান্না করব। জালটাকে একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে ধীরে ধীরে ভিতর থেকে আমের ভিতরে পুরো চিনির শিরাটা ঢুকে যায়। এই তো আস্তে আস্তে বলক হচ্ছে, আর দেখুন কালারটা পরিবর্তন হচ্ছে। আমি একটু পর পর এসে এটাকে নেড়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যায়। এই তো আস্তে আস্তে রান্না করছি, দেখতেই পাচ্ছেন। খুবই সহজভাবেই এই আমের চাটনিটি করা যায়। এটা খাবার শেষে একটু খেলে কিন্তু ভালোই লাগে। টক মিষ্টি ঝাল এই আমের চাটনি আপনি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো আমার আমের চাটনি রেডি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এদিকে বৃষ্টি পড়ছে। আমি ঝটপট আমের চাটনিটা বানিয়ে আপনাদের সঙ্গে তা শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করবেন, সাথেই থাকুন।